হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় উপপদ্ধতি নিয়ে আলোচনা করব। তার মানে স্থূলকোণের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফল এর যে কোনো একটি ও অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে এই এ বি সি কি একটি স্থূলকোণ ত্রিভুজ। এই এ সি বি স্থূলকোণ, তো এই স্থূলকোণের বিপরীত বাহু কি এবি, আর স্থূলকোণ সংলগ্ন বাহু একটা হলো এসি আর একটা কি বিসি। তার মানে এই স্থূলকোণের বিপরীত বাহু হলো এবি, আর স্থূলকোণ সংলগ্ন শূন্যিত বাহু একটা হলো এসি আর একটা কি বিসি। এই বিসি এর বর্ধিতাংশের উপর নির্বাচন বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ কি এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। এটা কি এই এসি এর লম্ব অভিক্ষেপ মানে সি বিন্দু থেকে লম্ব, আর এটা কি এ বিন্দু থেকে, তার মানে এই এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। তার মানে এই বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি সিডি। তো প্রমাণ করতে হবে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ ab স্কয়ার অপর দুই বাহু একটা ac স্কয়ার এটা কি bc স্কয়ার 2 into bc অপর এক বাহু আর কি লম্ব অভিক্ষেপ কি cd। তার মানে প্রমাণ করতে হবে ab স্কয়ার সমান সমান কি ac স্কয়ার এটা কি bc স্কয়ার অপর এক বাহু bc আর এই ac এর লম্ব অভিক্ষেপ cd। প্রমাণ BC বাহুর বর্ধিতাংশের উপর AC এর লম্ব অভিক্ষেপ, BC বাহুর বর্ধিতাংশের উপর AC বাহুর লম্ব অভিক্ষেপ কি সিডি। যেহেতু লম্ব অভিক্ষেপ তার মানে কি যেহেতু লম্ব অভিক্ষেপ রয়েছে এই ডি গুণ কি এক সমকোণ, তার মানে ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল ডি কোণ কি ডি কোণ হলো এক সমকোণ। তার মানে ডি কোণ যেটা এক সমকোণ তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি সমকোণের বিপরীত বাহু তার মানে ও ত্রিভুজ স্কয়ার তার মানে ab স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তো সমকোণী ত্রিভুজের সূত্রটা কি ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ত্রিভুজ abd ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তো এই bd এর পরিবর্তে কি লিখতে পারি bc প্লাস cd। bd এর পরিবর্তে লিখতে পারি আমরা ad স্কয়ার, bd এর পরিবর্তে লিখতে পারি bc প্লাস cd। তার মানে bd সমান সমান
বিসি প্লাস সিডি। বিডির পরিবর্তে লিখতে পারি বিডি যে কথা বিসি প্লাস সিডি একই কথা সমান a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি 2a বি। তারপরে a স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি a স্কয়ার প্লাস বি স্কয়ার 2a বি। ত্রিভুজ a d c a দ্বিগুণ এক সমান কোণ। তার মানে এই ত্রিভুজ ADC এর ক্ষেত্রে কি দ্বিগুণ কি এক সমকোণ, তার মানে এই ত্রিভুজ ADC কি একটি সমকোণী ত্রিভুজ। তার মানে এই ত্রিভুজ ADC কি একটি সমকোণী ত্রিভুজ, কারণ দ্বিগুণ কি এক সমকোণ। যেহেতু সমকোণী ত্রিভুজ তাই আমরা পিথাগোরাস সূত্র জানি অতিভুজ স্কয়ার এই সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ s স্কয়ার সমান কি AD স্কয়ার প্লাস CD স্কয়ার। তার মানে AC স্কয়ার সমান কি AD স্কয়ার প্লাস CD স্কয়ার। এটা এক নম্বর সমীকরণ দিলাম, এটা একটু সাজানি তো ভাই এক নম্বর সমীকরণ দিলাম। এর AC এর মান AC স্কয়ারের মান এই AC স্কয়ারের মান এক নং সমীকরণে বসাই দেই। AC স্কয়ারের মান এক নং এ বসাই, তো এক নং এ বসাই। এক নাম্বার এই যে AB স্কয়ার সমান এই AD স্কয়ার প্লাস CD স্কয়ার, এই CD স্কয়ার আর এটা কি AD স্কয়ার প্লাস CD স্কয়ার সমান কি লেখা যায় AC স্কয়ার। AD স্কয়ার প্লাস CD স্কয়ার সমান কি লেখা যায় AD স্কয়ার প্লাস CD স্কয়ার। AD স্কয়ার প্লাস CD স্কয়ারের পরিবর্তে কি বসানো যায় এই AD স্কয়ার প্লাস CD স্কয়ারের পরিবর্তে বসানো যায় AC স্কয়ার। আছে কি BC স্কয়ার প্লাস 2 BC ইনটু কি CD প্রুফড। তারপরে স্থূলকোণী ত্রিভুজের উপাদানটি কি হলো প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ।